আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি। আপনাদের সামনে আমি দেখাচ্ছি ধান কর্তন করার পরে যেভাবে জমিতে রেখে দেয় কৃষকরা, সেভাবে রেখে দিয়েছেন সুন্দরভাবে সারিবদ্ধ করে। তারা এটি নিয়ে মাড়াই করবে, মাড়াই করার পরে ধান কর্তন হবে। সেই কর্তন দেখাচ্ছি। এটি পড়ে আছে কর্তনকৃত, আর কিছু কর্তন হবে। এটি অনেক ভালো ফলন হয়েছে। একটি কৃষক সেই ধান কর্তন করছে, দেখতেই পাচ্ছেন। এটি আসলে ধানের যে ফলন এবার মোটামুটি ভালোই হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটি স্লোগানকে সামনে রেখে কৃষক যেন তার ন্যায্য দাম পায়। আসলে কৃষি জীবনযাপন অবশ্যই একটি কঠিন জীবনযাপন। এটি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, ধানের ক্ষেত্রে অনেক কিছুই করতে হয়। অবশ্যই আমরা ধানকে সুন্দরভাবে কেটে রেখে দিয়েছে, আর কিছু কাটছে। সামনের দিকে কিছু ধানের পড়ে আছে, আর কিছু লিপিয়ার জাম্বু ঘাস হয়েছে। এটি আসলে গরুর খাদ্যের জন্য অবশ্যই উপকারী। এটি আসলে সব কিছুই মিলিয়ে আসলে কৃষি পরিবেশ অবশ্যই সকালের অনেক গরম, তারপরেও মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কৃষকরা ধান কাটায় খুবই ব্যস্ত। অবশ্যই ধান কেটে তারা ঘরে নিলে তাহলে তাদের একটু চিন্তার স্বস্তি ফেরে। আসলে ধান তো আমরা সবাই লাগাতে পারি না। এত সুন্দর ধান করতে গেলে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু করতে হবে, তাছাড়া এমন ধান হবে না। তাই আমি আপনাদের সামনে কৃষি তথ্য তুলে ধরলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি যেন আপনাদের সামনে আরও কৃষি ভালো তথ্য নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।